আমি বলে দিচ্ছি। গতকাল শামসেরগঞ্জ থানা বিকেলের দিকে একটা সিক্রেট সোর্স ইনফরমেশন পায়। সেই সোর্স ইনফরমেশনের ভিত্তিতে ধুলিয়ান যে ঘোষপাড়া কলাবাগান ঘাট আছে সেই ঘাটে দুজনকে ডিটেন করা হয়। তৈমুর শেখ আর ফরিদা বিবি, দুজনের বাড়ি বৈষ্ণবনগর থানা, জেলা মালদা। এবং তারপরে তাদেরকে সার্চ করা হয়। তাদের কাছ থেকে সার্চ করে টোটাল 399 পিস 500 টাকার জাল ভারতীয় নোট পাওয়া যায়। তার মূল্য হলো 1,99,500 টাকা। এবং তারপরে তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং স্পেসিফিক কেস আমরা স্টার্ট করেছি। আজকে তাদেরকে 5 দিনের পুলিশ কাস্টাডির জন্য মহামান্য আদালতের কাছে পাঠানো হবে। কি উদ্দেশ্যে এবং কোথা থেকে নিয়ে আসছিল সাহেব? এটা এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনে আমরা প্রাইমারি যেটা পেয়েছি, মালদার বৈষ্ণবনগর থেকে ওরা কোথা থেকে কালেক্ট করেছে এখনো সেটা আমাদের তদন্ত সাপেক্ষ। এবং এটা নিয়ে এসেছিল এখানে ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে। এর আগেও কি নিয়ে এসছে? আমরা এখনো এনাদের এগেনস্টে কোনো কেস আছে নাকি এখনো আমরা তদন্ত করছি, পেলে আমরা জানিয়ে দেবো। বলছি ওখানে কি অবস্থায় ধরেছেন, কি অবস্থায় ছিল, কি করছিল হেঁটে না? আমরা ইয়ে থেকে আসছিল, ওই পার থেকে ঘাটে তারা এসেছিল বৈষ্ণবনগর থেকে, এখানে ঘাটে এসেছিল, ঘাটে এসে শামসেরগঞ্জের দিকে আসছিল। তখন তাদেরকে আটক করা হয় এবং সার্চ করার পরে এটা উদ্ধার করা হয়েছে। স্যার, ভোটের আগে কি এই ধরনের যে কাজগুলো আসছে, তাহলে ভোটের আগে কি আপনারা একদম তৎপর রয়েছে এলাকায়? না, আমরা শুধু ভোট নয়, আমরা সবসময় সদা তৎপর। আগেও আপনারা জানেন শামসেরগঞ্জ থানা মাস 3-4 আগে 16 লক্ষ টাকার একটা জাল নোট উদ্ধার করেছে। মাঝে আমরা ফারাক্কাতেও উদ্ধার করেছি অনেক, প্রায় একবার 5 লক্ষ টাকা, একবার 1 লক্ষ টাকা। তো আমাদের এরকম ড্রাইভ চলছেই, আমরা সদা তৎপর। মহিলা জাল নোট পাচারকারী সাধারণত খুব কমই দেখা যায়, তো মানে কিভাবে দেখছেন মহিলারা জাল নোট কারবারে যুক্ত হয়ে যাচ্ছে? এটা তো মানে মহিলা বা পুরুষের কোনো ব্যাপার নেই, তারা বিজনেসে এখন করছে। আমরা এর আগে হিরোইন ধরেছিলাম ফারাক্কাতে, সেখানেও, এবং শামসেরগঞ্জ থানাতেও ধরেছি, সেখানেও মহিলাদের আমরা পেয়েছিলাম। তো আমরা সদা তৎপর আছি এই ধরনের ইনসিডেন্ট বা এই ধরনের যে কার্যকলাপ আছে এগুলো প্রতিরোধ করার জন্য। আজকে কোর্টে